গাইস আমার শ্বশুর শাশুড়ি এখানে খাইতেছে, তো তাদের কেমন লাগছে একটু রিভিউ নেই। কেমন লাগছে খাইতে? না একটু ভালো লাগছে, বিরিয়ানি খুব ভালো হয়েছে, চালটা ভালো হয়েছে। মা কেমন হয়েছে? টেস্ট হয়েছে? অনেক ভালো। গাইস আজকে কিন্তু মাটি চুলায় রান্না করতে চলে আসছি বিরিয়ানি। তো এখানে আমি প্রায় 3 কেজি মতো বিরিয়ানি রান্না করব। আর এই যে দেখো এখানে মুরগির মাংস, তারপর পেঁয়াজ, আলু সবকিছুই কুটে দিয়েছি, আর এই যে সালাদ এখানে আছে। তো আমি এখনো চুলা জ্বালাই নাই, চুলা জ্বালাবো একটু পরে। আমি সবকিছু প্রিপারেশন নিতেছি। এখানে পোলার চাল ধালছি, তো পোলার চালগুলো এখন আমার শাশুড়ি ধুয়ে দিবে আমাকে। তো এরপরে আমি কিন্তু তোমাদের সাথে সম্পূর্ণ ব্লগটাই শেয়ার করব। তো সবাই আমাদের ব্লগের সাথে থাকো, আর সবাই ইনশাল্লাহ অনেক মজা পাবা আজকে ব্লগটা। আজকে আসলে এত রান্না বান্নার কারণ আছে, সেটাও তোমাদের একটু পরেই দেখাবো। দেখো গাইস তোমাদের ভাইয়া কি করতেছে, তার ছেলেকে নিয়ে সাইকেল চালায় দেখি। আর আমার শাশুড়ি ঠ্যাং ছুলে দিতেছে। ওরে বাবা রে, ঠ্যাংটা কেমন করে রইছে চাইয়া। কই এদিকে আসো, এখন তোমাদের কিন্তু ভিডিও হচ্ছে। ক্যামেরাম্যান অ্যাকশন। দেখো 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 ওরা কি করতেছে। বাসার ভিতরে খেলে দুইজন। হ্যাঁ সে আসছিল একটু বড় খেতে। তো আজকে হচ্ছে তোমাদের ভাইয়া অনেক ব্যস্ত, উনিও কাজ করতেছে, কারণ মিস্ত্রিরা আজকে শেষ কাজ করে যাবে। এজন্য ওদেরকে দিয়ে সব কাজগুলো করায় রাখতে হবে, আর তা না হলে কিন্তু ওরা অনেক কিছু রেখে যাবে। এই জন্য আসলে তোমাদের ভাইয়াও আজকে অনেক ব্যস্ত। তো ইয়ো 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 গাইস, এখন হচ্ছে গিয়ে আমি এই পেঁয়াজ গুলা ভাজবো, ঠিক আছে? পেঁয়াজ বেরেস্তা করতে বেশি সময় লাগে যখন বিরিয়ানি রান্না করি। তো এই যে পেঁয়াজ দিয়ে দিতেছি, দেখো সবগুলোই দিয়ে দিব, কারণ আমার সব রান্নাতেই পেঁয়াজ দরকার আজকে। আর বেরেস্তা করলে পেঁয়াজটা বেশি ভালো লাগে। গাইস এখন হচ্ছে গিয়ে আমার ছেলে আমাকে ভিডিও করতেছে, ঠিক আছে? কারণ সে চাচ্ছে অনেকক্ষণ ধরে আমি মানে সে ভিডিও করবে, এজন্য সেই এখন ভিডিওটা করতেছে। হ্যাঁ হয়ে গেছে, একটু এদিকে ঘুরাও তো ক্যামেরাটা। এই তো আরেকটু এদিকে 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 এদিকে, এই তো হ্যাঁ এইবার হইছে। তো তোমাদের কেমন লাগতেছে আমার ছেলে ভিডিও করতেছে, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ছেলে কিন্তু এখনো ধরে আছে, বলতেছে যে এখন হয়ে গেছে, মানে হাত ব্যথা হয়ে গেছে, ঠিক আছে? তো এখন বাই একটু পরে আবার আসতেছি, কারণ আমার ছেলের হাত ব্যথা হয়ে গেছে। গাইস এখন বেরেস্তা হয়ে গেছে, আমি কিছুটা উঠায় রাখবো, এটা করবো। এর জন্য আমি এতটুকু বেরেস্তা এখানে রেখে দিব, ঠিক আছে? এখন এটা দিয়ে আমি এখন কষাবো মুরগিটাকে। যেন পানি দিয়ে দিলাম। এই যে এখন এটা থেকে আমি কষাবো, ঠিক আছে? এখন আদা রসুন দিয়ে দিব, আদা রসুন দিয়ে দিচ্ছি। এটা আমি একসাথে আদা রসুন পেস্ট করে রাখছি গাইস, তার জন্য আমি আদা রসুনটা একসাথেই দিচ্ছি। শুকনা মরিচের গুঁড়া, এই শুকনা মরিচের গুঁড়া কিন্তু আমরা ভাঙাই বাসাতেই, ঠিক আছে? আমার শাশুড়ি এগুলা কিনে তারপরে ভাঙায়। তো শুকনা মরিচের গুঁড়াটা একটু বেশি দিতেছি, হ্যাঁ, কারণ অনেক মানুষ খাবে, সবাই একটু ঝাল পছন্দ করে। তো এই তো শুকনা মরিচ দিছি, পরেই কালারটা চলে আসছে। এরপরে কিন্তু আমি একটু হলুদের গুঁড়াও দিয়ে দিব, কারণ বিরিয়ানি আমরা একটু হলুদের গুঁড়া ইউজ করলে কালারটা আরো বেশি সুন্দর হয়। তো কালারের জন্য একটু হলুদ দিছি, অতিরিক্ত না। হ্যাঁ, এরপরে কিন্তু লবণ দিয়ে দিব। তো লবণ দেওয়ার পরে আমি এটাকে আরেকটু কষাবো, কষানোর পরে আবার ব্যাক করতেছি তোমাদের সাথে। আজকে হচ্ছে আমি রাঁধুনি গুঁড়া মশলা ইউজ করব এই বিরিয়ানিটাতে। আমি কিন্তু প্রাণটা ইউজ করি, সো আজকে আবার রাঁধুনি ইউজ করব, কারণ দুইটা ফ্লেভার দুই রকম। তো আজকে আমি চিন্তা করলাম যে অনেকদিন তো প্রাণ খেয়েছি, এজন্য আমি রাঁধুনি, তো আমি রাঁধুনি পুরোটাই দিয়ে দিব, যেহেতু আমার বিরিয়ানির পরিমাণ অনেক। দেখো এই তো আমার রান্নার মধ্যে হচ্ছে কি কষানোটাই মেইন। তোমরা হচ্ছে যত কষাবা ততই কিন্তু বেশি মজা লাগবে। মানুষ বলে না যত গুড় তত মিঠা, তো রান্নার ক্ষেত্রে হচ্ছে যত কষাবা ততই মজা। তো এই যে দেখো এখন হচ্ছে কি আমি বিরিয়ানির মশলাটাকে পুরা কষায় নিব, তারপরে কিন্তু আমি মুরগির মাংসটাকে দিয়ে দিব। হ্যাঁ, কারণ মুরগির মাংসটা দিয়ে দিলেই ওইটার ভিতরে ঢুকবে। বিরিয়ানিতে আমি সবসময় এই পা দুইটা দিয়ে দিই, কারণ আমরা অনেক পা পছন্দ করি, আমার শাশুড়িও আমিও, বিশেষ করে আমাদের হাড্ডি পছন্দ। তো এই যে দেখো আমি এরকম সাইজ করছি বিরিয়ানির, কারণ হচ্ছে ছোট ছোট সাইজ করলে আসলে একজন ভাগে পায় বেশি, একজন ভাগই পায় না। এজন্য আমি কিন্তু সবসময় বিরিয়ানিটা এইভাবে রান্না করি, একটু হাজির বিরিয়ানি স্টাইল রান্না করতে চাই। এতে করে হচ্ছে গিয়ে সবাই 1 পিস 2 পিস করে চিকেন পায়। হ্যাঁ, আর যদি ছোট্ট ছোট্ট করি তাহলে একজনের ভাগে অনেক চলে যায়, আরেকজন পাই না, এরকম, ঠিক আছে? এর জন্য আমি এরকম বড় বড় করি। সো এই তো দেখো মাংসটা দিয়ে কিন্তু একদম নেড়ে চেড়ে একদম কষিয়ে নিবো। দেখো কালারটা সেই হচ্ছে। ইনশাল্লাহ আজকের বিরিয়ানিটা অনেক বেশি মজা হবে। আর যেহেতু বাসায় অনেক মানুষ আছে, ওরা খেয়ে কি বলে সেটাও তোমাদের সাথে রিভিউ দিব, যে আসলে আমি সত্যি বলছি না। রাইস কুকারে কিন্তু আমি পানি গরম দিয়ে দিছি, দেখো। এই যে এটা হচ্ছে পোলাওয়ের জন্য, বিরিয়ানিটার জন্য পোলাও রান্না করব, ওইটার জন্য এখানে পানি গরম দিছি। কিন্তু রান্নাটা আমি চুলাতেই করব, যেহেতু একটা চুলা,
সো একটা চুলাতে রান্না করতে আমার অনেক বেশি সময় লেগে যাবে, এজন্য আমি পানিটা এটার মধ্যে গরম দিয়ে দিছি যেন আমার রান্না করতে এত বেশি সময় না লাগে, কারণ টাইমলি তো খাবারটা সার্ভ করতে হবে, তাই না? তো এই হচ্ছে। তো একটু পরে আমি আবার ব্যাক করছি, সবাই ওয়েট করো। পুরাই হইতেছে গিয়ে, কালারটা কত সুন্দর আসছে, ওয়াও, অনেক সুন্দর আসছে কিন্তু কালারটা, একটু কাছে থেকে দেখো। এই যে সেই হয়েছে না। এখন আমি বিরিয়ানির সাথে কিন্তু এটা মিক্স করবো, ঠিক আছে? এটা কিন্তু একসাথে দিয়ে দিব না, কারণ হচ্ছে তাহলে মাংসগুলো সব ভেঙে চলে যাবে। এই যে সিগারেট খাইতেছে বয়ে বয়া, এই বেটার লেগে এত কিছু রান্তাছি আজকে। আর এই যে আমার শাশুড়ি দেখেন এই ডেকটা নিয়ে আইসো, যে হ্যারে খাওয়াইবো, দেখছেন? এই ডেকটা দিয়া হ্যারে পুরাটা খাওয়াইবো। এখন এই যে মুরগির মাংস আমার রান্না শেষ, সেটা আমি এখন নামাই রাখতেছি। মা এটা তো দূরে, কাছে জানাইছি। আমার মুরগির মাংস রান্না শেষ, এখন আমি রান্না করবো পোলাও। শেয়ার করি, দেখি এটা কেমন হয়েছে। সেই মজা হয়েছে পুরা। যারা খাবে তাদের দিয়ে রিভিউ নেওয়াবো যে আসলে কি মজা হয়েছে কিনা, ঠিক আছে? তো আরেকবার একটু খাই। ও একজন হচ্ছে গিয়ে ভিডিওতে কমেন্ট করছে যে বাম হাতটা চাটতেছে কেন? আসলে আমি সবসময় বাম হাতে নিয়ে চাটি, এটা ছোটবেলা থেকে অভ্যাস, এই জন্য আসলে বাম হাতেই নেই। কারণ যদি বাম হাত দিয়ে নিয়ে ডান হাতে নিতে চাই, তাহলে ডান হাত দিয়ে তো আমি অনেক কাজ কোজ করি, যেমন মুরগির মাংসটা ধরছি, তো এই কাঁচা মুরগির মাংসটা ধরার পরে কিন্তু আমি হাতটা সাবান দিয়ে এখনো পর্যন্ত ফ্রেশ করি নাই। তার জন্য আমি বাম হাতটাকে বেশি মানে ইউজ টু মনে করি, যে এটাতেই আমার বেশি ভালো লাগে আসলে, ঠিক আছে? তো বিরিয়ানিটা রান্না করি, তারপরে তোমাদের সাথে আবার ব্যাক করবো। বিসমিল্লাহ, তেল দিয়ে দিতেছি। নাই, করতেছি। তেলটাও ঠিক মতো হয়েছে না? এই যে দেখেন, তেলটাও ঠিক মতো হয়েছে। এই যে দেখাও, এই জায়গায় পোলাওটা ঝরঝরা না হইলে কিন্তু আর বিরিয়ানিটা মজা হবে না, তার জন্য একটু ঝরঝরা করবো যেন একটু ভাজাটা ভালো হয়। এটা দেখ, একটু লবণ দিয়ে দিব। ভাজার সময় অবশ্যই দেখতে হবে যেন না পুড়ে যায়, ঠিক আছে? পুড়লে পোলাওটা কিন্তু কালো কালো হয়ে যাবে। এক জায়গায় গাইস, এখন পানি দিয়ে দিছি ইসের মধ্যে একদম পরিমাণ মতো, মানে যতটুকু পোলাও রান্না করবো ওইটার একদম ডাবল পানি দিয়ে দিছি। এখন হচ্ছে গিয়ে পানি দিয়ে দিছি, তো পানিটা যখন টেনে যাবে তখন একটু ঢাকা দিব আর কি, ঢাকনা দিয়ে। হ্যাঁ, তো তোমাদের কেমন লাগতেছে আমাদের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের নেক্সট ব্লগ গুলা দেখবা, আমরা কিন্তু এখন নতুন নতুন অনেক ভালো ভালো ব্লগ বানানোর করতেছি, চিন্তা ভাবনা করতেছি। তো তোমরা সাপোর্ট করলে অবশ্যই আমরা আরো অনেক ভালো জায়গায় আগে এগিয়ে যাবো। আর হচ্ছে আমাদের সাবস্ক্রাইবার 3000 একটুর জন্য হইতেছে না, প্লিজ প্লিজ অনেক অনেক সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু তোমাদের জন্য আর নতুন নতুন অনেক 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 ব্লগ বানাবো আমরা। গাইস, আমার হচ্ছে কি পোলাওটা রান্না প্রায় শেষ, এখন আমি চালটা নিয়ে দিছি, কারণ তা না হলে কিন্তু পোলাওটা পুড়ে যাবে। আর এরপরে কিন্তু আমি মুরগির মাংসটা এটার সাথে মিক্স করবো আলাদা করে। তো এই যে বেরেস্তা দিব এক এক ইসে, আর হচ্ছে কি মুরগির মাংসটাকে আমি করবো, মিক্স করবো। গাইস, তোমাদের ভাইয়া হচ্ছে কি আজকে অনেক ব্যস্ত, সো তারপর একটু দেখতে আসলো যে আমি কি রান্না বান্না করতেছি। তো হ্যাঁ, মনে হয় ঠিক করছে। হাই দাও। এই দেখো, এখন আমি এগুলা মিক্স করবো, মিক্স করে তারপরে হচ্ছে গিয়ে খাবো। মিক্স করে শেষ হয়ে গেলেই আমাদের খাওয়ার সময় হয়ে যাবে। মিক্স করতে করতে মিক্স করা শেষ হলে আমার যাইতে হবে, গোসলটা দিয়ে খাওয়া স্টার্ট করতে হবে। খাওয়াটা স্টার্ট করবা কিভাবে? কিভাবে? প্লেটে দিবা, আমি নেবো, খাবো। তো কিছু বলো, তুমি তো এতক্ষণ থাকতে পারলা না। থাকতে পারবো কিভাবে? কাজ মিস্ত্রি, এই যে এখন আমি দিয়ে দিব ভুল ভালো উল্টা পাল্টা কাজ করছে, এগুলো সব সংশোধন বেরেস্তাটা। করতে হবে। বেরেস্তাটার কালারটা দেখো আমি হালকা করছি, ঠিক আছে? একটু গাঢ় করলে আরো ভালো লাগতো মনে হয়, কিন্তু কুচকুচ করে, কুচকুচা হলেই হয় বেরেস্তা, তো ঝামেলা কিছু নাই। তো এখানে এক পরত দেওয়া শেষ, আর এটা জাল দেওয়ার দরকার নেই। তারপর আমি আরেকটা দিয়ে দিব। এখানে কিন্তু মিক্স করার জন্য আলাদা করে নিয়েছিলাম পোলাওটা, দেখো গাইস। ঝামেলা আছে পোলাও বিরিয়ানি করতে গেলে, যেটা যত খাইতে টেস্ট বেশি মজা, ওটা ঝামেলাও বেশি। ইলিশ মাছ, ইলিশ মাছে কাটা বাছতে হয় অনেক, কাটা বাছতে বাছতে আমার জীবন শেষ। সবসময় তোমাদের ভাই বলে। তারপর গরু মাংস, এটা হয়তো অনেক সময় লাগে কিন্তু
বুঝতো এটা ঝুল শুয়ে জানি আবার না ঝোল ঝোল ভিজা ভিজা থাকলে খাইতে মজা লাগে বেশি। এটা একদম সুন্দর করে বিছাই দিতে হইব, এই তাহলে যে কিন্তু ভিউয়ার্স ই হবে। দেখেন অনেক সুন্দর করে মিশানো মিশানো হইতেছে। বুঝতো আগুনটা যখন নিবাইতে চাই তখন আর নিতেই চায় না। আগুন বন্ধ করে দাও। না বন্ধ করা যাবে না, আবার একটু কেন? কাজ আছে যে আলুটা কেন? ভাজবো, আলুটা ভাইজা বিরিয়ানি খাওয়ার ইচ্ছা বা চিন্তা ভাবনা কারো ছিল না? হঠাৎ আমার সুমন মিস্ত্রি আছে, বলছি এই বেটার জন্য আমার রান্না বান্না হইতেছে। বেটা ওই জায়গায় বই আসছিল, দুষ্টামি বিরিয়ানি করছে। খাওয়ার জন্য পেট খালি রাখছে। আমরা চারজন মিলে যা খাই উনি একাই 100। সে একাই সব খাই ফেলে। চারজনের খাবার একাই খাইতে পারে, কোনো ঘটনা তার কাছে। কালি পাতিলে তোমার রান্না জায়গায় করতে দাওয়াত খেতে গেলে সুমন ভাই নিয়ে যাও। ঝামেলা হয়। বুফে নিয়ে দিতে হবে, তার বলতে গো বুফে যা খাইতে, বুঝছো? তাহলে সুমন ভাই বুঝছে। একদিন বুফে নিয়ে যাও, দাঁড়াও বললাম আপনি এখানে শুধু খাইবেন আমরা ভিডিও করব। হ্যাঁ বুঝতে পারবো। 750 টাকা একটা বুফে নিয়ে গেলে 800 টাকা এটা তো ভালো চালাইতে। মোটামুটি 1600 টাকা খাই ফেলবো, কোনো ঘটনাই না আমার কাছে। হ্যাঁ উনি থেকে ওনার মতো মানুষ আসলে নেওয়া দরকার বুফে। এই তো শেষ, এই যে বুঝতে পারতেই খালি। ওয়াও কালো কালো হয়ে গেছে নাকি গোস্ত? ঠিক আছে। তোমার পাশে আমার ছোটবেলার সাইকেলটা দেখা যাচ্ছে। তোমার ছোটবেলার সাইকেলটা হাই ঠিক করো। স্কুলে এই সাইকেল নিয়ে যাইতাম আমি। এই সাইকেলটা কিনতে চাইছিল একজন, পরে আমি আর বিক্রি করতে দিইনি, বলছি যে না এটা থাকুক। ফনিক্স কিনছিলাম, ফনিক্সের পরে কিনলাম এটা। ঠিক করতে হবে আবার, ডাইন কিনে করতে হবে। এই দাদু কি এখানে আসো না তুমি? আব্বু এই যাই ওরে দেখাও একটু, ও আমাদের জন্য না, কিছুদিনের মধ্যে আমাদের এই ঘরটা কালার করতে হবে বাইরে। কি কালার করবা? আমাদের মিশানো শেষ, কি কালার করবো এটা পরে চিন্তা ভাবনা করে দেবো। এখন একটুই করতে হবে। এখন কি শেষ? আমাদের মিশানো শেষ। হ্যাঁ এখন হচ্ছে একটু আলুটা ভাজবো। গাইস দেখেন কালি দিয়ে কি অবস্থা হয় আমার এখানে রান্না করতে আসলে। এগুলা হচ্ছে কি একদমই প্রমাণ যে আমি রান্না করছি। প্রমাণে কিছু না, এগুলো তোমার হাতে লাগবে, এখন লাগতে লাগতেই ঠিক হয়ে যাবো। পুরো প্রো হয়ে যাবে, তখন দেখবো যে কালি টালি কিছু লাগে না। হ্যাঁ পুরো হতে হবে। এই যে আলুগুলো উপরে দিয়ে দেই, যখন সবাইকে দিব তখন একটা একটা করে পয়সা পয়সা দিতে হবে আর কি। এখন চুলার ভিতরে আমি আরেকটু দিয়ে দিচ্ছি, কারণ পোলাওটা যেন গরম থাকে, আর এটা এখন যতটুকু মিক্স হওয়ার একটার ভিতরে হবে। আমি ঢাকনাটা দিয়ে আটকিয়ে দিব। এই তো আমার কমপ্লিট। সো গাইস আমরা খাওয়ার সময় আবার ব্যাক করছি। টাটা। শসা, গাজর আর টমেটো এগুলো কিন্তু বিরিয়ানির সাথে খাবো আমরা, এজন্য তৈরি করা হয়ে গেছে। সো এখন সার্ভিং এর পালা আর কি। সো সার্ভিং এর পরে আসতেছি। এই যে এদের জন্য আজকে রান্না করছি, কিন্তু হেরাই দেরি করে খাইতেছে। রাতের ভাত খাইতেছে এখন তারা। তো ভিউয়ার্স আমরা এখন খাবো মজার মজার ইয়াম্মি খাবার। অনেক কষ্ট করে মাটির চুলায় রান্না করছে আমার ওয়াইফ। দেখি কিরকম রান্না হয়েছে, অবশ্যই মজা হয়েছে আমি জানি, তারপরেও খাই, টেস্ট করি। বিসমিল্লাহ। একটু চিকেন, এক পিস গাজর, টমেটো, শসা। বিসমিল্লাহ। রান্না খাবে। গাইস এখন খাবো, অনেক কষ্ট করে রান্না বান্না করেছি। আচ্ছা আচ্ছা খাও, তুমি খাও। খাও না কেন, মুখে তো নাও না একটু। জাইন আমাদের সাথে খাবে, আসলে জাইনকে আমি খাওয়াইছি একটু আগে, এর জন্য ওটা আলাদা দিই নাই। আমি খাই বিসমিল্লাহ। কেমন হয়েছে? সেই মোটামুটি দিশা তো ভালোই, খাইতে পারবো। খাইতে পারবা? অনেকগুলো দিছি তোমাদের ভাইয়াকে, যদি এগুলো শেষ করতে পারে তাহলে বুঝবা যে আসলে অনেক মজা হয়েছে আসলে। তো আমার শ্বশুর শাশুড়ি আবার টেবিলে খাচ্ছে, এই জায়গায় আসলে তো দেখতে পারতা। কি সব দিছি? অনেকগুলো দিছি, খাও, এই জন্য খাবা। রাইসটা সেই হয়েছে। গাইস আমার শ্বশুর শাশুড়ি এখানে খাইতেছে, তো তাদের কেমন লাগছে একটু রিভিউ নেই। কেমন লাগছে খাইতে? না একটু ভালো লাগছে, বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, সাউন্ডটা ভালো হয়েছে, মা কেমন হয়েছে? টেস্ট হয়েছে? অনেক ভালো।
টমেটোটা ভালো লাগছে, খিচুড়িটা ভালো লাগছে, খিরাই খিরাইটা ভালো লাগছে। যাক অনেক ধন্যবাদ। আমার শ্বশুর শাশুড়ি গাইস অনেক ধন্যবাদ জানাইতেছে আমাকে। সো সবাই দোয়া করবেন যেন এইভাবে সারা জীবন খাওয়াইতে পারি রান্না করে। লাইনটা একটু ধমক দিতে হবে আসলে। ভিডিও সামনে ধমক দিতে পারতেছ না তোমাকে, বুঝছো? ঠিক আছে ভিউয়ার্স, এখন আমরা খাই। খাওয়ার সময় তো ভিডিও না করি বা আপনাদের একটু কম কম দেখাই। আর যদি কারো ইচ্ছা থাকে আসতে পারেন, আপনাদের সবার জন্য দাওয়াত আমার বাসায়। আজকে রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।